नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणे श्रीचैतन्य ईश्वरम्। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত ডিপ্লোমা এবং ভক্তি বৈভব কোর্সের পঞ্চম ক্লাসে। একবার শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বল্লভ ভট্ট নামে একজন মহান আচার্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন মহাপ্রভুকে। আর মহাপ্রভুর সাথে সেই সময় রূপ গোস্বামী এবং অনুপম, তারা দুজন ছিলেন। তো মহাপ্রভুকে যেহেতু আমন্ত্রণ করেছেন, মহাপ্রভু এই দুজন ভাইকে সাথে নিয়ে বল্লভ ভট্টের ওখানে যান। আর যখন বল্লভ ভট্টের বাড়িতে পৌঁছান, এই দুই ভাই দূর থেকে বল্লভ ভট্টকে প্রণাম নিবেদন করেন। আর যখন প্রণাম নিবেদন করেন, তখন বল্লভ ভট্ট অত্যন্ত প্রসন্ন হয়ে তাদেরকে আলিঙ্গন করতে যান। আর যখনই আলিঙ্গন করতে যান, রূপ গোস্বামী এবং অনুপম, ওনারা দুজন যেহেতু ম্লেচ্ছ ম্লেচ্ছের অধীনে কি করেছিলেন, কার্য করেছিলেন, তাই তারা নিজেদেরকে অত্যন্ত হীন মনে করতেন এবং তাই তারা আলিঙ্গন করতে চাননি, তারা দূরে পালিয়ে যাচ্ছিলেন। আর বল্লভ ভট্ট কাছাকাছি যাচ্ছিলেন তাদেরকে আলিঙ্গন করার জন্য। আর ওই সময়টাতে মহাপ্রভু বল্লভ ভট্টকে দেখে বলছেন, ইহ ন স্পর্শিহ, ইহ জাতিয়তিহীন, যাজ্ঞিক ব্রাহ্মণ তুমি কুলীন প্রবীণ। বৈদিক যাজ্ঞিক তুমি কুলীন প্রবীণ। ইহানে ইহ না স্পর্শ, এদেরকে তুমি স্পর্শ করো না। আহ, কেন? কারণ ওরা অত্যন্ত হীন জাতি। আর তুমি কেমন? তুমি হচ্ছে বৈদিক, তুমি যাজ্ঞিক, তুমি কুলীন, সৎকুলে তোমার জন্ম হয়েছে, তুমি প্রবীণ, অত্যন্ত প্রবীণ। কিসে? তুমি জ্ঞানে প্রবীণ, বয়সে প্রবীণ, সব দিক দিয়ে প্রবীণ, ওদেরকে স্পর্শ করিও না, তোমার কুল চলে যাবে। আর এটা শোনার পরে বল্লভ ভট্ট বলছেন খুব সুন্দরভাবে, তিনি বলছেন, দোহার মুখে কৃষ্ণ নাম করেছেন অর্থন, এই দুই আদম নহে, হায় সর্বোত্তম। এই দুই ভাইয়ের মুখ থেকে কি বের হচ্ছে সব সময়? হরে কৃষ্ণ মহামন্ত্র বের হচ্ছে। তাই এই দুই ভাই কি নয়? অধম নয়। এই দুই ভাই হচ্ছে সর্বোত্তম। আজকে আমাদের আলোচনার বিষয়টিও সেই সর্বোত্তম বিষয়টা নিয়ে, যেটা আমরা গতদিনও আমরা দেখছিলাম কিভাবে ঋষিরা প্রশ্ন করছিলেন সর্বোত্তম বিষয়টা কি, সমস্ত শাস্ত্রের সারমর্ম কি, এবং আহ, জীবের শ্রেয় কিভাবে হতে পারে সে সম্বন্ধে আমাদেরকে বলুন। এবং এছাড়াও আরো 6টা প্রশ্ন আমরা দেখছিলাম। সেই সর্বোত্তম বিষয়টা নিয়ে আজকে কথা হবে। এই কথাটা শুনে মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছেন। মহাপ্রভু বল্লভ ভট্টকে বলছেন খুব সুন্দরভাবে, তিনি বলছেন, ভগবদ ভক্তিহীনস্য জাতি শাস্ত্রম জপস্তপ অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম। ভক্তি ছাড়া, ভগবত ভক্তিহীনস্য, ভগবত ভক্তি ছাড়া সমস্ত উচ্চকুলে জন্ম, সমস্ত শাস্ত্র অধ্যয়ন, সমস্ত জপ তপ সবকিছু হচ্ছে কেমন? অপ্রাণস্যৈব দেহস্য, প্রাণবিহীন দেহে অথবা মৃতদেহের সজ্জার ন্যায়। মণ্ডনম লোকরঞ্জনম, মৃতদেহকে সাজানো হয় কিসের জন্য? মানুষ দেখানোর জন্য, যে পিতার সৎকার করছে এই জন্য স্নান করাচ্ছে, খুব সুন্দরভাবে কি তিলক দিচ্ছে বা চন্দন দিচ্ছে, বিভিন্ন কিছু প্রদান করছে। কেন? যাতে করে এটা লোকাচার, কিন্তু আসলে ওই ব্যক্তির সাথে এটার কোনো সম্পর্ক নেই। ঠিক একইভাবে যদি কারো ভক্তি না থাকে, সমস্ত কার্যক্রম যা কিছু রয়েছে সেটা শুধুমাত্র মৃতদেহের সজ্জার নেয়।
আচ্ছা, মহাপ্রভু এভাবে সর্বোত্তম বিষয়টা স্থাপন করছেন। তো আমরা গতদিন দেখছিলাম 6টি প্রশ্ন করছিলেন কারা? ঋষিরা। এবং সেই সাথে আমরা দেখছিলাম কিভাবে আহ কার সুত গোস্বামীর 5টি গুণ বর্ণনা করা হয়েছে। আমরা এখান থেকে একটু করে দেখতে পারি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। So, আমরা শুভধ্বনি থেকে আমরা দেখছি এখানে। তো আপনারা শুভধ্বনি বইটা কালেক্ট করে নিতে পারেন, তাহলে ভালো হয়। সো সুত গোস্বামীর যোগ্যতা সমূহ, এই 5টি গুণের কথা বর্ণনা করা হয়েছিল। তিনি হচ্ছেন অনঘ, সকল পাপ থেকে মুক্ত। তিনি সমস্ত শাস্ত্রসমূহ ব্যাখ্যা করতে সক্ষম। কেন? তিনি খুব ভালোভাবে অধ্যয়ন করেছেন। বেদবিদাম শ্রেষ্ঠ এবং অদিতানি, আরেকটা শব্দ এখানে নেই, সেটা হচ্ছে অদিতানি। খুব ভালোভাবে অধ্যয়ন করেছেন, তাই তিনি আখ্যাতানি খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন। আর তাই তিনি হচ্ছেন সমস্ত বেদবিদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর বিশেষ দুটো গুণ আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে সৌম্য এবং স্নিগ্ধ, সরল ও নির্মল আর বিনীত। এরপরে তারা 6টি প্রশ্ন করেন। প্রথম প্রশ্নটি ছিল পরম মঙ্গল কিভাবে সাধিত হতে পারে। তারপরে ইয়ৎ সারম সমুদ্রতা, সমস্ত শাস্ত্রের সারমর্ম আপনি বিশ্লেষণ করুন। তারপরে দেবক্য বাসুদেবস্য জাত ইয়স্য চিকীর্ষয়া, কেন দেবকী এবং বাসুদেবের পুত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সে সম্বন্ধে আমাদেরকে বলুন। চতুর্থ প্রশ্ন ছিল কি? পুরুষ অবতারদের সম্বন্ধে বর্ণনা করুন, এবং পরবর্তীতে লীলা অবতারদের সম্বন্ধে আমাদের বর্ণনা করুন, যা জীব গোস্বামী পাদ এভাবে বর্ণনা করছেন। আহ এবং সর্বশেষ প্রশ্ন ছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম থেকে অপ্রকট হয়েছেন, তখন ধর্ম কার শরণ গ্রহণ করেছিল? ধর্ম ক শরণম গতঃ, ধর্ম কার শরণাগত হয়েছিল? এই প্রশ্নগুলো শোনার পরে সুত গোস্বামী তিনি আজকের অধ্যায়টিতে এই 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর প্রদান করবেন। প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর একসাথেই রয়েছে, এটা 6-7 নম্বর শ্লোকের মধ্যে। তারপরে আমরা দেখব সেটা হচ্ছে কি ভক্তি। ভক্তি হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, এবং ভক্তি হচ্ছে সর্বশ্রেয় প্রদানকারী একমাত্র বস্তু। আর সেই ভক্তি, কেন শুধুই ভক্তি করতে হবে, কেন বর্ণাশ্রম নয়, কেন এটা নয়, কেন ওটা নয়, কেন জ্ঞান নয়, কেন যোগ নয়, কেন কর্ম নয়, কেন কেবল ভক্তি করতে হবে, সেটা আমরা দেখবো 8 থেকে 15 নম্বর শ্লোকের মধ্যে। আর কিভাবে এই ভক্তিতে অগ্রসর হতে হয়, ভক্তির 14টা স্টেপ এখানে বর্ণনা করা হচ্ছে ভক্তিতে অগ্রসর হওয়ার। আহ এবং শুধুমাত্র কেন কৃষ্ণকেই সেবা করতে হবে, অন্যান্য দেবদেবী নয়। অন্যান্য দেবদেবীদের আমরা কি করতে পারি? শ্রদ্ধা করতে পারি, কিন্তু আমাদের উপাস্য বিগ্রহ থাকবে ভগবান কৃষ্ণ। আমরা অনুসূয়া অসূয়া অসূয়া রহিত হয়ে তাদেরকে শ্রদ্ধা করব, তাদের তাদের প্রতি আমাদের কোনো কি থাকবে না, কোনো ঈর্ষা থাকবে না। কিন্তু আমরা আরাধনা করব কার? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের। আর চতুর্থ প্রশ্নের উত্তর এখানে রয়েছে, আর তৃতীয় প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। এভাবে এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। এখন আমরা দেখি, প্রথম থেকে আমরা শুরু করতে পারি। Yes. ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট, পড়ুন আমার পরপর। ইতি Yes. ইতি সংপ্রস্থ সংহৃষ্ট বিপ্রানম্র মহর্ষণি, বিপ্রাণাং রোমহর্ষণি প্রতিপূজ্য বচস্তেষাম, প্রতিপূজ্য বসস্তেষাং প্রবক প্রবক্তুম উপচক্রমে। প্রবক্তুম উপচক্রমে। অনুবাদ পড়ুন তো। অনুবাদ: রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সূত গোস্বামী শৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। হ্যাঁ, ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট। এখানে দেখুন, এখানে প্রশ্ন লেখেনি, এখানে লিখেছে সম্প্রশ্ন। সম্প্রশ্ন মানে হচ্ছে পারফেক্ট, একদম যথাযথ প্রশ্ন। আর সেই ধরনের প্রশ্ন কি করে? সংহৃষ্ট, হৃষ্ট মানে হচ্ছে
পরিতৃপ্ত, কিন্তু এখানে কি বলছে সংহৃষ্ট, মানে সম্যক রূপে পরিতৃপ্ত, সম্পূর্ণরূপে পরিতৃপ্ত। যেমনি আমরা বলে থাকি কীর্তন, সংকীর্তন। কীর্তন মানে একজন দুজন ভক্ত মিলে কীর্তন করছে, সংকীর্তন মানে সবাইকে নিয়ে একদম পারফেক্ট কীর্তন, ঠিক আছে, সেটাকে বলা হয় সংকীর্তন, সবাইকে নিয়ে কীর্তন, অথবা সর্বশ্রেষ্ঠ কীর্তন, সেটা হচ্ছে সংকীর্তন। ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে তারা কি হয়েছিলেন, সংহৃষ্ট হয়েছিলেন, পরিতৃপ্ত হয়েছিলেন। কে? সুত গোস্বামী পরিতৃপ্ত হয়েছিলেন। তো প্রশ্ন করাটাও একটা কিসের বিষয়, আর্টের বিষয়। কিভাবে আমরা প্রশ্ন করব সেটা আমাদের জানা উচিত। যত ভালো প্রশ্ন হবে তত ভালো কি আসবে, আনসার আসবে, ঠিক আছে। অনেক ধরনের প্রশ্ন হয়, কিন্তু কিছু প্রশ্ন রয়েছে খুব ভালো প্রশ্ন, প্রশ্ন, আর কিছু প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে খুব খারাপ প্রশ্ন। কয়েক ধরনের ভালো প্রশ্নের মধ্যে রয়েছে স্বহিত প্রশ্ন। কার প্রশ্নের জন্য, কার জন্য? নিজের হিতের জন্য প্রশ্ন। আমি এটা কিভাবে করতে পারি, আপনি বলুন আমাকে। স্বহিত। আরেকটা হচ্ছে পরহিত প্রশ্ন। পরহিত মানে কি? অন্যের হিতের জন্য আমি প্রশ্ন করছি। আমি হয়তো এটা ইতিমধ্যেই পালন করছি, কিন্তু আমি এটা প্রশ্ন করছি কেন, অন্যরা যেন সেটা পালন করতে পারে। তারপরে হচ্ছে কি প্রসঙ্গ প্রশ্ন। প্রসঙ্গ প্রশ্ন হচ্ছে কি, আহ, যে টপিকটা চলছে সেটার সাথে সম্পর্কিত কোনো প্রশ্ন জিজ্ঞেস করা। আর হচ্ছে কি, চতুর্থ প্রকার হচ্ছে বিষয়শোধক প্রশ্ন। বিষয়শোধক প্রশ্ন মানে কি? বিষয়শোধক প্রশ্ন মানে হচ্ছে কোনো একটা বিষয়ে আহ, যখন কিছু বর্ণনা করা হলো, সেটার একদিক বর্ণনা করার ফলে অনেক সময় ব্যক্তিদের মধ্যে কি হতে পারে, সন্দেহের সৃষ্টি হতে পারে। যেমন বর্ণনা করা হচ্ছে, যখন কি হলো, আহ শিশুপাল যখন ভগবানের হাতে নিহত হয়ে তিনি যখন মুক্তি লাভ করলেন, এই প্রসঙ্গ শ্রবণ করে জিজ্ঞেস করছেন, কে জিজ্ঞেস করছেন, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন যে কিভাবে এটা সম্ভব হলো যে এই ধরনের একজন অধঃপতিত ব্যক্তি, যে সবসময় ভগবানের নিন্দা করেছে, সে কিভাবে মুক্তি লাভ করতে পারে। সো অনেক সময় আমাদের মধ্যে কিছু কনফিউশন তৈরি হতে পারে যখন কোনো একটা বিষয় বর্ণনা করা হচ্ছে। যেমন হয়তো আহ কখনো বলা বলা হলো যে আমাদেরকে অবশ্যই জব কখন শেষ করতে হবে, সকালের মধ্যে জব শেষ করে দিতে হবে। এখন এটা শোনার পরে অনেক সময় মাতাজিদের মধ্যে প্রশ্ন আসতে পারে, এখন যদি আমি সকালেই জব শেষ করতে যাই 16 মালা, তাহলে প্রভুদের জন্য রান্না করবে কে? তখন হয়তো উনি প্রশ্ন করতে পারেন যে প্রভু আপনি তো বললেন সকালের মধ্যে অবশ্যই আমাকে জব শেষ করতে হবে, কিন্তু আমাকে তো প্রভুদের জন্য রান্না করতে হয়, প্রভুর জন্য রান্না করতে আমি কি করব? তখন তিনি বর্ণনা করতে পারেন যে আসলে আপনার জন্য এই ব্যবস্থাটা রয়েছে। তো বিষয় শোধক, অনেক সময় যে আলোচনাটা চলছে সেই আলোচনাটার একটা দিক দর্শন করার ফলে হতে পারে কোন একজন ব্যক্তি কোন একটা ডিসিশন নিচ্ছে যেটা হয়তো আবার ভুল হতে পারে, সেজন্য বিষয়শোধক প্রশ্ন করা যেতে পারে। কিন্তু কিছু অবাঞ্ছনীয় প্রশ্ন রয়েছে। সো আমরা এখানে চার প্রকার প্রশ্নের, ভালো প্রশ্নের কথা বললাম। এটা হচ্ছে স্বহিত, নিজের ভালোর জন্য। আরেকটা হচ্ছে পরহিত, অন্যের ভালোর জন্য। তৃতীয় হচ্ছে প্রসঙ্গ প্রশ্ন। আর হচ্ছে বিষয়শোধক প্রশ্ন। কিন্তু আরো অনেক ধরনের প্রশ্ন রয়েছে যেগুলো আহ আসলে খুব ভালো নয়। যেমন কি অতি প্রশ্ন, খুব বেশি পরিমাণে প্রশ্ন করে। যেমন কেউ হয়তো তার ব্যক্তিগত জীবনের প্রশ্নগুলো করছে এখানে, কোথায়, এখানে পাবলিকলি প্রশ্ন করছে। সেটা উচিত নয়। হতে পারে বিষয়ান্তর প্রশ্ন। বিষয়ান্তর প্রশ্ন কি? যে প্রশ্নটা কিসের সাথে সম্পর্কিত নয়, আজকের যে আলোচনা হচ্ছে সেটার সাথে সম্পর্কিত নয়। হঠাৎ করে চলে আসলো প্রশ্ন করছে, কৃষ্ণের পায়ে নুপুর কেন, এক পায়ে নুপুর কেন আরেক পায়ে নেই কেন? তো এটার সাথে এটা সম্পর্ক কি? নেই, সম্পর্ক নেই। বালিশ প্রশ্ন। বালিশ প্রশ্ন হচ্ছে কি, বাচ্চা ছেলের মতো প্রশ্ন করা। আচ্ছা, কেউ আনসার দিতে যাচ্ছে, তার আগে আরেকটা প্রশ্ন, তার আগে আরেকটা প্রশ্ন, এই ধরনের হতে পারে। তারপরে হচ্ছে বিতণ্ডা প্রশ্ন। বিতণ্ডা প্রশ্ন হচ্ছে কি, কাকে চ্যালেঞ্জ করার জন্য, আহ মানে যিনি স্পিকার রয়েছেন তাকে চ্যালেঞ্জ করার জন্য কিছু প্রশ্ন করা। যেমন একবার একজন মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ আপনি জানেন ব্যাসদেবের দাদুর নাম কি ছিল? তখন মহারাজ বলছেন
না আমি জানি না। তখন ওই ব্যক্তি বলছেন, আমি বলবো। মহারাজ বলছেন, না, তোমার বলার প্রয়োজন নেই, তুমি বসে পড়ো। So, এগুলোকে বলা হয় বিতণ্ডা প্রশ্ন। মানে ও অনেক সময় কি করার জন্য শুধুমাত্র তর্কের খাতিরে কোন একটা প্রশ্ন করছে। তারপর হচ্ছে প্রজল্প প্রশ্ন। প্রজল্প প্রশ্ন কি? প্রশ্ন করতে করতে 3-4 মিনিট 5 মিনিট চলে যাচ্ছে, প্রশ্নটা কি বোঝা যাচ্ছে না। এই ধরনের যেন না হয় আমাদের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কি দর্প প্রশ্ন। দর্প প্রশ্ন কি? আমি যে কত বড় একজন বিদ্বান ব্যক্তি সেটা দেখাতে চাই অনেক সময় আমরা। যখন কোনো একটা কিছু হয়েছে আমরা বললাম এই শাস্ত্রে এটা আছে, ওই শাস্ত্রে ওই শাস্ত্রে এটা আছে, এটা 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 এটা, এগুলো বলছি কেন? যাতে করে আমি দেখাতে পারি আমি আমি অনেক কিছু জানি। ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে নিরর্থক প্রশ্ন। আমি প্রশ্ন করছি কিন্তু প্রশ্নের কোনো কি নেই, আগামাথা নেই, অথবা প্রশ্নের কোনো আহ মানে কারণ নেই কেন আমি প্রশ্ন করছি। তাই আমাদের কি করতে হবে, এই পরের যে গুলো বললাম এগুলো মুখস্থ রাখার প্রয়োজন নেই, আমাদেরকে মুখস্থ রাখতে হবে প্রথম 4 ধরনের প্রশ্ন কি: স্বহিত, পরহিত, প্রসঙ্গ এবং বিষয়শোধক। এই 4 ধরনের প্রশ্ন আমরা করার চেষ্টা করব। সেটাও হবে কৃষ্ণ সম্বন্ধীয়, যেটা আমরা পরবর্তীতে দেখবো এখানে। এই ধরনের প্রশ্ন করলে কি হবে, সংহৃষ্ট সেটা আমরা আনন্দ পেতে পারবো। ঠিক আছে, বক্তাও আনন্দ পাবে, শ্রোতাও আনন্দ পাবে। বিপ্রাণম রোমহর্ষণী কার কাছে করছে? সমস্ত বিপ্ররা, তারা রোমহর্ষণী উগ্রশ্রবা, রোমহর্ষণ ঋষির পুত্র উগ্রশ্রবা অথবা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছে। আর এই প্রশ্ন শুনে পতিপূজ্য বচস্তেষাম। প্রতিপূজ্য, প্রতিপূজ্য মানে হচ্ছে কি কি করছে, সম্মান জানাচ্ছে। যারা প্রশ্ন করেছে তাদেরকে সম্মান জানাচ্ছে, প্রতিপূজ্য, তাদের ধন্যবাদ জ্ঞাপন করছে। আমরা যেন যখন কেউ প্রশ্ন করে তখন যেন তাদেরকে কি না করি, বন্ধ করে না দিই। এই আপনি কি প্রশ্ন করেন, আপনার প্রশ্নের কোনো ভিত্তি নাই কি নাই। আবার অনেক সময় যদি হয় খুব কঠিন কোনো একটা প্রশ্ন করেছে আর যেটার আনসার আমার জানা নেই, আর তখন সহজ প্রশ্ন হচ্ছে কি, সহজ উপায় হচ্ছে আমার আমার বলা যে আমি জানি না, আমি জেনে এটার উত্তর দিব। কিন্তু আমাদের কখনো কি করা উচিত নয়, কাউকে নিরাশ করা উচিত নয়, অথবা আন্তাজে ঢিল ছোড়ার প্রয়োজন নেই। আমি সব জানতা শমশের নই, আমি যে সবকিছু জানবো তা নয়, আমারও একটা লিমিটেশন আছে। ঠিক আছে। তাই প্রতিপূজ্য, বিশেষ করে বাচ্চারা যখন কোনো কিছু জিজ্ঞেস করে ওরা বেশি প্রশ্ন করে, কিন্তু তাদেরকে যেন আমরা কখনো বন্ধ না করি। তাহলে কি হবে, ওদের বুদ্ধির আর কখনো বিকাশ হবে না। ঠিক আছে। যেই প্রশ্ন করুক না কেন, প্রশ্নটা সঠিক হোক ভুল হোক, আমাদের অবশ্যই তাকে ধন্যবাদ জানানো উচিত। কিসের জন্য ধন্যবাদ জানাবো? আপনি যে মুখ খুলেছেন সেটার জন্য ধন্যবাদ, আপনি যে প্রশ্ন করেছেন সেটার জন্য ধন্যবাদ। মানুষ এমনিতে মুখ খুলতে চায় না। সব জায়গায় মানুষ মুখ খুলে ফেসবুকে লিখে, মানে কি করে দেয়, মানে ঘন্টার পর লিখতে পারে, ঘন্টার পর ঘন্টা ধরে লিখতে পারে, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ধরে বলতে পারে। কিন্তু যখনই কেউ মন্দিরে আসে তখন সবার মুখ চুপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হয় ক্লাসে ঘুমাচ্ছে অথবা কি করছে, এতটুকুই। কিন্তু কোনো একজন ব্যক্তি যে প্রশ্ন করছে, তার মানে হচ্ছে কি, কোয়েশ্চেন ইজ এ মার্ক অফ ইন্টেলিজেন্স। কেউ প্রশ্ন করছে মানে হচ্ছে কি, সেটা তার বুদ্ধিমত্তার পরিচায়ক। এবং কেউ প্রশ্ন করছে মানে হচ্ছে সে আসলে কি করছে, বিষয়টা ভালোভাবে শুনেছে, শোনার চেষ্টা করেছে, তার কারণে তো তার প্রশ্ন আসছে, না হলে তো প্রশ্ন আসবে না। এবং ভগবত ভক্তিতে যে 64টা অঙ্গ রয়েছে, তার মধ্যে একটি অঙ্গ হচ্ছে কি করা, তত্ত্ব জিজ্ঞাসা করা, প্রশ্ন জিজ্ঞাসা করা কৃষ্ণ বিষয়ক। তাই এটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের কখনো কি হওয়া উচিত নয়, আমাদের কখনো এমন মনে করা উচিত নয় যে আমি সব জানি তাই আমার এখন আর কোনো প্রশ্ন করা উচিত নয়। অবশ্য আবার জোর করে প্রশ্ন বানানোরও প্রয়োজন নেই। আমাদের খুব ভালোভাবে শ্রবণ করা উচিত এবং যদি সেখান থেকে কোনো প্রশ্ন আসে সে প্রশ্নটা গ্রহণ করা উচিত। তখন সুত গোস্বামী তিনি প্রার্থনা করার মাধ্যমে কি করা শুরু করেছেন, উত্তর দেওয়া শুরু করেছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা হ্যান্ড রেজ করবেন আমার প্রশ্নটা শুনে। সেটা হচ্ছে, কোনো কিছু বলার আগে অথবা কোনো নতুন কোনো একটা কাজ করার আগে কেন প্রার্থনা করা প্রয়োজন, কেন বৈষ্ণবদের আশীর্বাদ নেওয়া প্রয়োজন? এটা না করলেই কি নয়? কেন প্রয়োজন সেটা? হ্যান্ড রেজ করতে পারেন।
यस। कृपा रानी माता। আনমিউট করেন। আনমিউট করুন। প্রভু হরে কৃষ্ণ, হ্যাঁ প্রভু বলুন। প্রণাম। প্রভু, সেটা হচ্ছে আমাদের কাজটি যেন সুন্দরভাবে সুসম্পন্ন হয়। হ্যাঁ, কাজটা সুসম্পন্ন হবে, খুব ভালোভাবে সুসম্পন্ন হবে। মিথিলা মাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ প্রণাম। প্রভু, আমরা যখন ভালো একটা কাজ করে যাব, তখন ওনাদের থেকে আশীর্বাদ প্রাপ্ত হব, তখন আমরা এটা হৃদয়ঙ্গম করতে পারবো এবং ভালোভাবে সম্পূর্ণ হবে প্রভু। হ্যাঁ, উপলব্ধি আসবে আমাদের। উপলব্ধি আসবে। শুধুমাত্র কি হবে না, শুধুমাত্র কাজটা করে দিলাম, টু ডু লিস্ট শেষ করে দিলাম তা নয়। যখন আমরা আশীর্বাদ নিয়ে কোনো একটা কাজ করতে যাচ্ছি তখন আমরা উপলব্ধি পাবো। আচ্ছা। মধুমঙ্গল কানাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, যেহেতু আহ সেবাটা গুরু বৈষ্ণব এবং আচার্যদের দ্বারা আমি প্রাপ্ত হয়েছি, তাই তাদের আশীর্বাদ ছাড়া তো আমি সেটা কখনোই পারফেক্টলি করতে পারবো না। সেজন্য তাদের প্রার্থনা আমাদের অবশ্যই প্রয়োজন। Yes। তাদেরকে প্রার্থনা করছি। যেহেতু আমি সেবাটা পেয়েছি তাদের কৃপায়, তাই তাদের কাছে প্রার্থনা করাটা একটা কৃতজ্ঞতার একটা অংশ। আমি তাদের করুণা নিয়েই আমি শুরু করছি। শান্তিপ্রিয়া মাতা। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম মাতা। প্রভু, শাস্ত্রে বলছে আহ, ভক্ত পদ রেণু ভক্ত পদ জল, ভক্ত ভক্ত উচ্ছিষ্ট, এই তিন ভালো। সাধনার বল। হুম। তো কাকেও বৈষ্ণবদের প্রণাম করে, সবাইকে প্রণাম করার অর্থ হচ্ছে তাদের তাদের চরণ ধুলোটা মস্তকে ধারণ করা। আর এই ধারণ করার মাধ্যমে আমরা বল পাবো, আমাদের হৃদয়ে বল সঞ্চার হবে, সেই জন্য আমরা এটা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সুন্দর কিছু পয়েন্ট বর্ণনা করেছেন কেন আমাদের আহ প্রার্থনা করা প্রয়োজন। আসলে প্রার্থনাটা আমাদের ভক্তির পার্ট নয়, প্রার্থনাটা হচ্ছে আমাদের ভক্তির হার্ট। আচ্ছা। আর যদি প্রার্থনা না থাকে, আমাদের সেবাগুলো আসলে প্রকৃতপক্ষে ভগবান পর্যন্ত পৌঁছায় না। কেন? কারণ ভাবগ্রাহী জনার্দন, ভাবটা তিনি গ্রহণ করেন। ঠিক আছে। আর যখন প্রার্থনা থাকে না, তখন আমাদের ভাবটা থাকে আমি কিছু জয় করতে যাচ্ছি, আমি একজন বড় ব্যক্তি যিনি সবকিছুকে পরিবর্তন করতে পারে। কিন্তু যখন প্রার্থনা থাকে, তখন আমরা উপলব্ধি করি আমরা খুব ক্ষুদ্র একজন ক্রীড়ানক, যে প্রচেষ্টা করছে গুরু বৈষ্ণবদের সেবা করার জন্য। ঠিক আছে। সুত উবাচ। কোথায় উনি আছেন? না নেই, চলেই গেছেন মনে হয়। ওকে। মধুমঙ্গল প্রভু, আপনি করতে পারেন। কৃষ্ণ। কোথায় চলে গেল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কিন্তু এটা কি দেখাচ্ছে? यं प्रवजन्तम् अनुपेतम् अपेतकृत्यम् ইয়ম প্রভজন্তম অনুপেতম অপেত কৃত্যম द्वैपायनो विरह कातर आजुहाव দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব। पुत्रेति तन्मयतया तरव विनेदु पुत्रेति तन्मया तया तरव विनेदु। तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। तं সর্বভূতহৃদয়ম মুনিমানতয়স্মি। हाँ। অনুবাদ: শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে, শুকদেব গোস্বামী, আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শিল ব্যাসদেব তার বিরহ কাতর হয়ে তাকে হে পুত্র, হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। এখানে কি হলো ঘটনা? ইয়ম প্রবজন্তম অনুপেত। সো আসলে যখন কি বলা হয়েছিল, যখন সুত গোস্বামীকে বলা হয়েছিল যে আপনি কি করুন, আপনি সর্বোত্তম বিষয়টা বলুন, তখন উনি চিন্তা করছেন কোনটা আমি বলবো। তখন উনি
স্থির করলেন আমি ভাগবত বলবো, যা আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি এবং সেটা সবসময়ের জন্য সর্বশ্রেষ্ঠ। তাই আমি এই ভাগবতই উচ্চারণ করব। তাই ভাগবত উচ্চারণ করতে গিয়ে, ভাগবত কীর্তন করতে গিয়ে তিনি প্রথমে কার প্রার্থনা করছেন? এই ভাগবত যার কাছ থেকে শ্রবণ করেছেন সেই সুত গোস্বামী, সুখদেব গোস্বামীর তিনি কি করছেন? প্রার্থনা করছেন। ইয়ম প্রবজন্তম, প্রবজন্তম মানে হচ্ছে তিনি কি করে গেছেন, একদম এমন ভাবে চলে গেছেন আর পেছনে ফিরে তাকাননি। তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, পরিব্রাজক আচার্য চলে গেছেন। প্রবজন্তম অনুপেতা, অনুপেতা মানে হচ্ছে পৈতা ধারণ করেননি। পৈতা ধারণ করেননি মানে হচ্ছে কি তিনি কি ধারণ করেননি? তিনি আহ আহ এই যে কি দ্বিতীয় জন্ম যেটা হয়, ব্রাহ্মণ দীক্ষা, দীক্ষা যজ্ঞ পবিত্র তিনি ধারণ করেন অপেত কৃত্যম। এবং এই উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে যা কিছু কৃত্য রয়েছে সেই সমস্ত কৃত্য সাধন হওয়ার আগেই তিনি চলে গেছেন। ঠিক আছে। শিলা প্রভুপাদ এখানে বলছেন কার সম্বন্ধে বলছে এটা? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিলেন সেই সময়টিতে তিনি মাতৃগর্ভ থেকে বের হচ্ছিলেন না। তাকে তার পিতা ব্যাসদেব বলছেন তুমি বের হও পুত্র, কি সমস্যা তোমার জন্য, তোমার মা কষ্ট পাচ্ছে। কিন্তু সুখদেব গোস্বামী বলছেন না আমি বের হবো না, বের হলে মায়া আমাকে ধরবে, তাই আমি বের হব না। তখন ব্যাসদেব বলছেন তুমি বের হও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি মায়ার কবলে পড়বে না। তখন সুখদেব গোস্বামী বলছেন না আপনি নিজেই মায়ার মধ্যে আছেন, আপনি কিভাবে আমাকে মায়া থেকে উদ্ধার করবেন? তখন ভগবান কৃষ্ণ এসে কাকে? সুখদেব গোস্বামীকে আশীর্বাদ প্রদান করলেন, তুমি বের হও, তোমাকে কখনো কেউ কোনো, তোমাকে মায়া কখনো স্পর্শ করতে পারবে না, তুমি সম্পূর্ণরূপে মুক্ত থাকবে সব সময়। সো সেই সুখদেব গোস্বামী যিনি জন্ম থেকেই মুক্ত ছিলেন। সাধারণত মানুষ জন্ম থেকে কি থাকে? শূদ্র থাকে। কিন্তু কিসের মাধ্যমে সে উন্নত হয়? সে সংস্কারের মাধ্যমে উন্নত হয়। প্রভুপাদ এই কথাটা এখানে লিখছেন। এখানে লিখছেন সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে, এবং যখন সে দ্বিজত্ব প্রাপ্ত হয় পবিত্রীকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিজত্ব লাভ হয়। জন্মনা জায়তে শূদ্র সংস্কারত ভবে দ্বিজ, সংস্কারের মাধ্যমে সে দ্বিজ হয়। এবং যখন সে বেদের জ্ঞান প্রাপ্ত হয় তখন তার নাম হয় কি? বেদ পাঠত ভবেদ বিপ্র, যখন সে বেদ পাঠ করে তখন সে বিপ্র হয়। এবং ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যখন সে আহ ব্রহ্ম উপলব্ধি করতে পারে তখন সে ব্রাহ্মণ পদবী লাভ করে। ঠিক আছে। কিন্তু বৈষ্ণবের স্তর হচ্ছে ব্রাহ্মণত্বে স্নাতকোত্তর, ব্রাহ্মণের পরের স্টেজ হচ্ছে বৈষ্ণব। কিন্তু সুত গোস্বামী, সুখদেব গোস্বামী জন্ম থেকেই বৈষ্ণব ছিলেন। আহ, প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয়, কেননা বৈষ্ণবেই হচ্ছে যথার্থ তত্ত্বজ্ঞানী তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি উপলব্ধি করেন? ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। কিন্তু বৈষ্ণব কি উপলব্ধি করেন? তিনি বিষ্ণুকে উপলব্ধি করেন, তিনি ভগবানকে উপলব্ধি করেন, তিনি ব্রহ্ম পরমাত্মা ভগবান হাইয়েস্ট লেভেলে তিনি আছেন। ঠিক আছে। তাই নিচের পর্যায়গুলো যদি খুব ভালোভাবে সুসম্পন্ন নাও হয়, সেটা তার যে উন্নতি সেটাতে কখনো বাধা তৈরি করে না। ঠিক আছে। কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদের সবকিছুই করতে হবে, আমাদের সিকুয়েন্সিয়ালি যেতে হবে। ঠিক আছে। আমাদের চেষ্টা করতে হবে ভালোভাবে গ্রন্থগুলো অধ্যয়ন করার জন্য, খুব ভালোভাবে সংস্কারগুলো গ্রহণ করার জন্য। ঠিক আছে। প্রথম থেকে, জীবনের প্রথম থেকেই যেন এগুলো চলতে থাকে। কিন্তু সুখদেব গোস্বামীর ক্ষেত্রে বিষয়টা ছিল একটু আহ একটু ভিন্ন। তিনি জন্ম থেকে মুক্ত ছিলেন। আর যখন বের হয়ে গেছে ছেলে, তখন দ্বৈপায়ন বিরহ কাতরা জুহাব, তখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি বিরহ কাতর হয়ে আজুহাব, আজুহাব শব্দের অর্থ হচ্ছে কি আহ্বান করছিলেন। কি বলে আহ্বান করছিলেন? পুত্রেতি তন্ময়তয়া তরব অভিনয়েদু, পুত্র, হে পুত্র, হে পুত্র, তুমি যেও না, যেও না। অনেক সময় বাংলা সিনেমায় দেখা যায় না, যখন ছেলে বের হয়ে যাচ্ছে তখন কি করতে থাকে? পুত্র, ছেলে তুমি যেও না। ঠিক একইভাবে এখানে কি দেখা যাচ্ছে, যখন সুখদেব গোস্বামী বের হয়ে গেছেন তখন কে কান্না করছেন? ব্যাসদেব কান্না করছেন, তুমি যেও না পুত্র, তুমি যেও না। আর তখন তার এই কথা শুনে সমস্ত
আহ তারাবা অভিনেদু, তারাবা মানে হচ্ছে সমস্ত বৃক্ষরাজি, তারা প্রত্যুত্তর করতে শুরু করেছে। আচ্ছা, তারা কি প্রত্যুত্তর করছে, তারাও বলছে পুত্র, পুত্র, পুত্র। যখন হয় না এরকম, যখন কোনো একটা জায়গায় কোনো আওয়াজ নেই, কিছু নেই, সেখানে কি হতে থাকে, ইকো হতে থাকে। যখন আমরা বলি পুত্র, তখন তিনবার শুনে যায় পুত্র, পুত্র, পুত্র। তো এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করছেন যে সুখদেব গোস্বামী, যেহেতু তিনি কি ছিলেন, যেহেতু তিনি তন্ময়তয়া, তিনি সম্পূর্ণরূপে তন্ময় ছিলেন, তন্ময়, তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণে আসক্ত ছিলেন, তার কারণে সমস্ত জীব সকল তার প্রতি আকৃষ্ট ছিল। আচ্ছা, এবং তারা এই সমস্ত আহ কারা এই সমস্ত বৃক্ষরাজি, যদিও তাদের বলার শক্তি নেই, তারা জড়, কিন্তু তারাও কি করছিলেন, সুখদেব গোস্বামীর বিরহ অনুভব করছিলেন, যে সুখদেব গোস্বামী চলে যাচ্ছে। আচ্ছা, সো এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, আমাদের সমস্ত জগৎকে কি করতে হবে না, সমস্ত জগৎকে সন্তুষ্ট করতে হবে কথা নেই। আমরা যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি, এবং শ্রীকৃষ্ণ ভক্তদের আমরা যদি সন্তুষ্ট করতে পারি, যদি শ্রীকৃষ্ণ আমাদের প্রতি প্রীত হন, সমস্ত জগৎ আমাদের প্রতি প্রীত হবেন। ঠিক আছে, ইয়স্মিন তুষ্টে জগৎ তুষ্টে। ঠিক আছে, আর যে শ্রীকৃষ্ণের পেছনে দৌড়াচ্ছে, তার পেছনে ধন জন থেকে শুরু করে যা কিছু আছে সবগুলো এমনিতেই দৌড়াতে থাকবে। ঠিক যেমনি মাধবেন্দ্র পুরী, তিনি কৃষ্ণে আকৃষ্ট ছিলেন। যখন মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছে গোপীনাথ, মাধবেন্দ্র পুরী রাতারাতি পালিয়ে চলে গেছে। কিন্তু মাধবেন্দ্র পুরী কোথায়, পুরীতে পৌঁছানোর আগে সেখানে গিয়ে প্রতিষ্ঠা পৌঁছে গেছে। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পালাইয়া, কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। আহ মাধবেন্দ্রপুরী ভয় পাচ্ছেন প্রতিষ্ঠাকে, কিন্তু প্রতিষ্ঠা ওর পেছনে পেছনে দৌড়াচ্ছে। তাই আমরা যদি সত্যিকার অর্থে কৃষ্ণে আকৃষ্ট হই, তাহলে স্বাভাবিকভাবেই কি হবে, স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়গুলো এমনিতেই চলে আসবে, সেগুলোর জন্য আমাদের কোনো প্রচেষ্টা করতে হবে না, ধন জন যা কিছু প্রয়োজন। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনটা হচ্ছে কি, কৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়া, কৃষ্ণের পেছনে যেন দৌড়াই আমরা। আমরা যদি এগুলোর পেছনে দৌড়াতে থাকি, তাহলে আমরা কাকে পাবো না, কৃষ্ণকে পাবো না। আর যদি আমরা কৃষ্ণের পেছনে দৌড়াই, এগুলো এমনিতেই পেছনে পেছনে দৌড়াবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে, এই সমস্ত কারা, এই সমস্ত উম বৃক্ষরা, তারা সুখদেব গোস্বামীর হয়ে কাকে উপদেশ দিচ্ছিলেন, ব্যাসদেবকে উপদেশ দিচ্ছিলেন, যে তুমি কেন শোক করছো, কেন শোক করছো, তোমার পুত্র, পুত্র পুত্র করছো তুমি, কিন্তু এরকম হয় না, যখন কেউ কোনো কিছু বলে, আমরা সে একই কথাটা রিপিট করে মানুষকে কি করি, মানুষকে অনেক সময় আম ঠাট্টা করা হয়, মস্কারি করা হয়। ঠিক একেবারে এখানেও কি করা হচ্ছে, বৃক্ষগুলো কার হয়ে, সুখদেব গোস্বামীর হয়ে ব্যাসদেবকে উপদেশ দিচ্ছে, তুমি কেন এত আসক্তি দেখাচ্ছ, তোমার পুত্র সম্পূর্ণরূপে কৃষ্ণ আকৃষ্ট, তোমার এটাতে আসক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি পূর্বেও অনেক পুত্র প্রাপ্ত হয়েছে, এখনো তুমি অনেক পুত্র প্রাপ্ত, এই পুত্র তুমি প্রাপ্ত হয়েছে এবং ভবিষ্যতেও তুমি অনেক পুত্র প্রাপ্ত হবে। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, চিত্রকেতু মহারাজের ক্ষেত্রে, যখন বাচ্চাটা মারা যায়, এই ঘটনা আপনারা ষষ্ঠ স্কন্ধে গিয়ে পড়বেন, কিন্তু তার কথা আগেই আমরা এখানে বলে রাখি। তার বাচ্চাটা যখন মারা যায়, সেই সময়টাতে সে কান্না করছিল, চিত্রকেতু মহারাজ। আর তখন অঙ্গিরা ঋষি কি করেছেন, এই মৃত বাচ্চাটিকে তিনি জাগ্রত করে দিয়েছেন তার যোগ শক্তি বলে। আর তখন সেই বাচ্চাটা উঠে বলা শুরু করেছেন, কার জন্য তুমি কান্না করছো, কে আমার পিতা, কে আমার মাতা। এই কথাগুলো এমন ভাবে কাকে বলা হলো, চিত্রকেতু মহারাজকে। চিত্রকেতু মহারাজ কি হয়ে গেছেন, তার জ্ঞান ফিরে পেয়েছেন। তো যদি সুখদেব গোস্বামী কার মাধ্যম দিয়ে, একটা বৃক্ষের মাধ্যম দিয়ে কথা বলতে পারেন, তাহলে সেই সুখদেব গোস্বামী কেন আমার মধ্য দিয়ে, আমার মতো একজন জড় অধঃপতিত ব্যক্তির মাধ্যম দিয়ে কৃষ্ণ কথা বলাবেন না। এটা হচ্ছে কার মনোভাব, সুত গোস্বামীর মনোভাব। ঠিক আছে, তো আমরাও যখন কৃষ্ণ কথা বলতে যাব, আমাদেরও যেন একই ধরনের মনোভাব থাকে,
যে আসলে আমি কোনো যোগ্য ব্যক্তি নই কৃষ্ণ কথা বলার, কিন্তু গুরুদেব, বৈষ্ণবরা তারা এত বেশি করুণাপরায়ণ যে তারা আমার মতো একজন অধঃপতিত ব্যক্তিকেও ব্যবহার করছেন। ঠিক যেমন দেখবেন অনেক সময় পাপেট শো হয়, পাপেট শোতে সেখানে পাপেট গুলোও কথা বলতে থাকে, আমাদের মনে হচ্ছে এরাও কথা বলছে, আসলে কথা ওরা বলছে না, কথাটা রেকর্ডিং আছে, ওখান থেকে যাচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা হয়তো এই ভাগবতমের বাণী কি করছি, আলোচনা করছি, কিন্তু এই ভাগবতমের বাণী কোথা থেকে আসছে? সেটা শুকদেব গোস্বামী থেকে আসছে, সুত গোস্বামী থেকে আসছে। সেটা যেন সবসময় আমরা উপলব্ধি করার চেষ্টা করি। ঠিক আছে। তন্ময়তয়া তরব অভিনেদু তম সর্বভূত হৃদয়ম মুনি মানতস্মি। সেই সর্বভূতের অন্তরে অবস্থানকারী সুখদেব গোস্বামীকে আমি কি করি? আমি প্রণাম নিবেদন করি। ঠিক আছে। সো এভাবে কি করছেন? প্রণাম নিবেদন করছেন সুখদেব গোস্বামীর প্রতি। Yes. প্রভুপাদ এখানে বিশেষত ওই ব্রাহ্মণ এবং বৈষ্ণব যে বিষয়টা, সেটার উপরেই পুরোটা তিনি ইয়া করেছেন। অপেত কৃত্যম এই শব্দটার উপরেই তিনি বিশেষ জোর দিয়ে পুরো তাৎপর্যটা লিখেছেন, কিভাবে বৈষ্ণব হওয়ার মাধ্যমে সে অন্যান্য সমস্ত কিছুই হয়ে যায় তার মধ্যে মধ্যে। সেটা ইতিমধ্যে আমরা কার কিসে দেখলাম, আমরা মহাপ্রভুর লীলা, মহাপ্রভু এবং রূপ গোস্বামী অনুপম তাদের কথোপকথনের মাধ্যমেও দেখলাম কিভাবে বৈষ্ণব হওয়ার মাধ্যমে সমস্ত কিছুর ঊর্ধ্বে কেউ উঠতে পারে। ইয়াশানুভাবমখিলা শ্রুতিসারমেকম यस्याभावमखिलं श्रुतिसारमेकम् अद्धत्तदीपमतितितिर्षतं तमोऽन्धम् आध्यात्मदीपमतीततमाशमन्दम् संसारिणं करुणयाः पुराणगुह्यम् संसारिणः करुणयाः पुराणगुह्यम् तं व्यासशोणोपयामि गुरुं मुनीनम् तं व्यासशोणोमोपयामि गुरून् मुनीनाम्। সংসাররূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক, সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক, দীপসদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাসতনয় শিল শুকদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হ্যাঁ, এখানে বলছেন ইয়াশ অনুভাবম, যার অনুভব রয়েছে। সো প্রভুপাদ একটা তাৎপর্য লিখছিলেন যে কিসের মতো, তোতা পাখির মতো মুখস্থ বলার চেয়ে উপলব্ধিটা বেশি গুরুত্বপূর্ণ, অনুভবটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা যা কিছু পড়ছি, যা কিছু শ্রবণ করছি, সেটা যখন আমরা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করব আমরা অনুভব পাবো। ঠিক আছে। সো এখানে কয়েক ধরনের কথা বলা হয়, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে প্রজ্ঞা, একটা হচ্ছে অনুভব, আর একটা হচ্ছে প্রকাশ। ঠিক আছে, চারটা। জ্ঞান হচ্ছে যখন আমরা শাস্ত্র পড়ছি আমরা জ্ঞান পাচ্ছি। প্রজ্ঞা হচ্ছে যখন আমরা কোনো মহাজন থেকে শ্রবণ করি, যারা জীবনে প্রয়োগ করছেন তাদের কাছ থেকে যখন আমরা শ্রবণ করব তখন আমরা পাবো কি? প্রজ্ঞা। তাদের এক্সপিরিয়েন্সটা আমরা পাবো, প্রজ্ঞা। তারপর হচ্ছে কি? অনুভব। অনুভবটা কখন হবে? যখন আমরা যা কিছু শুনেছি, যা কিছু পড়েছি, সেটা যখন জীবনে প্রয়োগ করছি এবং সেই সাথে যখন আমরা সেবা করছি, তখন আমরা কি পাবো? এই অনুভবটা আমরা প্রাপ্ত হব। আর সর্বশেষ হচ্ছে প্রকাশ। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যখন গুরুদেব সন্তুষ্ট হয় সম্পূর্ণরূপে, যখন কৃষ্ণ সন্তুষ্ট হয়, তখন তিনি প্রকাশিত করেন এই জগতের স্থিতি কেমন, চিন্ময় জগতের স্থিতি কেমন। এখন আমরা যা কিছু বলছি সেটা এক প্রকার থিওরিটিক্যাল, কৃষ্ণ এমন, কৃষ্ণ অমন। ঠিক আছে, কিন্তু আসলে আমরা কৃষ্ণকে দেখিনি। আমরা কৃষ্ণ সম্বন্ধে পড়েছি, কিন্তু যখন আমরা দেখবো সরাসরি, তখন উপলব্ধি করবো যে যা কিছু পড়ছিলাম সেটার তুলনায় এটা এটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এটা একটা সামান্য কি দেয়া যেতে পারে, একটা হিন্ট দেয়া যেতে পারে, কিন্তু আসলে প্রকৃত বিষয়টাকে বর্ণনা করা কিসের বিষয় নয়, শুধুমাত্র লেখা অথবা
কি বলার বিষয় নয়, সেটা কিসের বিষয়? প্রকাশের বিষয়। সেটা প্রকাশিত হবে কখন? যখন গুরুদেব সম্পূর্ণরূপে সন্তুষ্ট আমাদের উপরে, যখন ভগবান সম্পূর্ণরূপে সন্তুষ্ট, তিনি প্রকাশ করতে পারেন। তাই আমাদের অনুভবটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমাদের কিছু না কিছু অনুভব থাকে, তাহলে আমরা আহ একটা লং রানে, একটা কি দীর্ঘকালীন এই যে যাত্রা, সেটাতে আমরা টিকে থাকতে পারবো। আর কি লাগবে? শ্রুতি সারম একম, সমস্ত শাস্ত্রের সারটা তিনি দিয়েছেন। আমাদের একজন টিচার ছিলেন কালচক্র প্রভু, উনি বলছিলেন একটা ভালো প্রচার মানে এই দুটার একটা সংমিশ্রণ। অনুভবম, অনুভব থাকতে হবে, রিয়েলাইজেশন। আর কি থাকতে হবে? শ্রুতি সারম একম, আর সমস্ত শাস্ত্রের সারটা নিব। ঠিক আছে, এই দুটো যদি অ্যাড করতে পারি তাহলে খুব ভালো একটা প্রচার হবে। ঠিক আছে, যা কিছু শুনছি সেখান থেকে, যা কিছু পড়ছি সেখান থেকে বেস্ট জিনিসটা আমি নিব। আর কি করব? সেটাকে যখন আমি জীবনে প্রয়োগ করছি, আমি যখন কোনো উপলব্ধি পাচ্ছি, সেটাকে আমি যুক্ত করব। আমি কিভাবে এটাকে আসলে এটা কিভাবে ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা যায় সেটা যখন আমি দেখছি, সেটা কিভাবে জীবন্ত সেটা যখন আমরা দেখছি, এই দুটো সংমিশ্রণ যখন আমরা করছি, তখন সেটা হচ্ছে কি একটা বেস্ট প্রচার। ঠিক আছে? শ্রুতিসারমেকম यस्यानुभावम अखिलम श्रुतिसारमेकम अध्यात्म दीपम অতিথি তীর্ষতম তম অন্ধম। আধ্যাত্ম দীপম, প্রভুপাদ অনুভব শব্দটা নিয়ে বলছিলেন, খুব সুন্দর কথা বলছিলেন। আহ শিল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ, এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। স্বীয় অনুভবের দ্বারা। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে এই জড়জগৎ কিভাবে কষ্টকর, এটা আমরা শুনেছি কষ্টকর, কিন্তু কিভাবে আমরা অনুভব করব? আমরা যখন আসলে কোনো হসপিটালে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে। আসলে যখন নিজে আমি কোনো একটা রোগে কষ্ট পাচ্ছি, আমি বুঝতে পারছি জন্ম মৃত্যু জরা ব্যাধি কিভাবে যে এটা কষ্টকর, কখন আমরা বুঝতে পারছি? যখন আমরা আইসিইউ তে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষ কি পাচ্ছে। তো যেটা শাস্ত্রে বলছে সেটা কিভাবে সত্য, সেটা যখন আমরা উপলব্ধি করছি, তখন আমরা অনুভূতি প্রাপ্ত হচ্ছি। ঠিক আছে? অনুভবের দ্বারা। আধ্যাত্ম দীপম, এটাকে কিসের সাথে তুলনা করছে? একটা একটা দ্বীপ। এটা প্রভুপাদ লিখেছেন ট্রান্সডেন্টাল টর্চ লাইট। আচ্ছা, কি দেখার জন্য? এই টর্চ লাইটটা দিয়ে কি দেখা যাবে? এই টর্চ লাইটটা দিয়ে দেখা যাবে হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান কি, সেটা দর্শন করা যাবে। প্রভুপাদ এখানে লিখেছিলেন এই যে, তা হচ্ছে অপাকৃত দীপবর্তিকা, আধ্যাত্ম দীপম, যার দ্বারা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপী রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায়। ঠিক আছে? আধ্যাত্ম দীপম। সাধারণ টর্চ লাইট দিয়ে কি দেখা যায়? ঘরের ভিতরে, ঘরের বাইরে জিনিসপাতি দেখা যায়, কিন্তু এই টর্চ লাইট দিয়ে কি দেখা যায়? ব্রহ্ম, পরমাত্মা, ভগবানকে দেখা যায়। ঠিক আছে? আধ্যাত্ম দীপম, সেই আধ্যাত্ম দীপমটা কারা নিবে? অতিথি তীর্ষতাম। অতিথি তীর্ষতাম মানে হচ্ছে কি, যারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে চায়। গুরুদেব খুব করে চান আমরা যেন মুক্ত হই, কিন্তু আমরা কতটুকু চাই? আমরা কতটুকু এই জড়জগৎ থেকে মুক্ত হতে চাই? আমরা কতটুকু ভগবানের ধামে ফিরে যেতে চাই? আমরা কতটুকু কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে চাই? সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আদর্শ গুরু পাওয়া কঠিন, কিন্তু আদর্শ শিষ্য পাওয়া আরো কঠিন। আচ্ছা, গুরুদেব কি দিচ্ছেন? আমাদেরকে বলছেন যে তোমরা এই দড়িটা ধরো, আমি তোমাকে টেনে তুলছি। কিন্তু আমরা এত অলস, দড়িটাই ধরছি না। সে এত কষ্ট আমরা করতে পারবো? দড়িটা ধরার মতো আমরা কষ্টটা করতে পারবো? এই দড়ি, দড়ি মানে হচ্ছে কি, এই দড়িটা হচ্ছে কি গুরুদেবের বাণী। গুরুদেব কুয়ার ভিতরে পড়ে সেখান থেকে শিষ্যকে তুলেন না। গুরুদেব কি করেন? তার দড়িটা নিচে নামিয়ে দেন। সেই দড়িটা হচ্ছে কি, সেই দড়িটা হচ্ছে গুরুদেবের বাণী। তাই যখন আমরা খুব উৎসাহী হই গুরুদেব থেকে শ্রবণ করার জন্য, খুব উৎসাহী হই বৈষ্ণবদের সেবা করার জন্য, তখন আমরা আসলেই কি হতে পারি? অতিথি তিরস্বতম হতে পারি, আমরা মুক্ত হতে পারি। কিন্তু আমাদের সেই উৎসাহটা থাকতে হবে। তমো অন্ধম, অনেকে বলতে পারে যে এখন তো অনেক কঠিন পরিস্থিতি চলছে, এখন কলিযুগ, সবকিছু খারাপ। কিন্তু অন্ধকার যতই কি হোক, ঘন হোক,
সেটা কখনোই সূর্যের আলোকে কি করতে পারে না, আলোকে বাধা প্রদান করতে পারে না আলোকিত করার ক্ষেত্রে। যত অন্ধকারে হোক না কেন, যখন সূর্য উঠবে তখন এমনিতেই সমস্ত অন্ধকার চলে যাবে। তাই আমাদের জীবনে যত খারাপ অভ্যাসই থাকুক না কেন, যদি আমরা সত্যিকার অর্থে এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করি, তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই এই অন্ধকার চলে যাবে। ঠিক আছে। সংসারিণম করুণয়া আহ পুরাণ গুহ্যম। আর এই যে সুখদেব গোস্বামী, তিনি শুধুমাত্র এই সমস্ত বৃক্ষগুলোকে দিয়েই কথা বলাননি, তিনি আমার মতো একজন অতৃপ্ত ব্যক্তিকেও এই জ্ঞানটা প্রদান করেছেন। কেন? সমস্ত জীবের করুণার জন্য। কেননা তিনি সমস্ত জীবকে ভালোবাসেন, তাই তাদের প্রতি করুণাপরায়ণ হয়ে তিনি আমাকে এই জ্ঞান প্রদান করেছিলেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে সেটা কি করতে পারছি, পরিবেশন করতে পারছি। সংসারিণাম করুণায়া আহো পুরাণ গুহ্যম। আহ পুরাণ গুহ্যম, এখানে এই করুণায়া শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একটা নোট প্রদান করছিলেন। তিনি লিখছিলেন ওখানে, এই দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকদ্বয় শ্রী সুত গোস্বামীর শ্রী গুরু পাদাশ্রয়ত্ব বিজ্ঞাপন করিতেছে। বৈষ্ণব এবং গুরুর মধ্যে পার্থক্য এই যে, বৈষ্ণবের দয়া তাহার নিকট অবস্থান করে, কিন্তু গুরুর দয়া শিষ্য লাভ করেন। বৈষ্ণব এবং গুরুর মধ্যে পার্থক্য কি? বৈষ্ণবের দয়া বৈষ্ণবের মধ্যেই সীমাবদ্ধ। আহ তিনি অন্যকে দয়া করতে পারেন, ঠিক আছে, কিন্তু এম্পাওয়ার পুরোপুরি ভাবে করতে পারেন না, যে তুমিও গিয়ে দয়া করো। আচ্ছা, কিন্তু গুরুদেব কি করেন? গুরুদেব তার দয়াটা কার মধ্যে দিয়ে দেন? শিষ্যের মধ্যে দিয়ে যান, যেন সেও গিয়ে কি করতে পারে, প্রচার করতে পারে, সেও গিয়ে। তাই গুরুদেব কি করেন? গুরু তৈরি করেন। এ হচ্ছে বিষয়ত্ব, যেটা এখানে কে বর্ণনা করছেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথ্য প্রদান করছেন তার টিকায়। ঠিক আছে। সো করুণাইয়া আহো, আহো মানে বলেছিলেন, কি বলেছিলেন? পুরাণ গুহ্যম, এই গুহ্য পুরাণ বলেছিলেন। কেন এটা পুরাণ গুহ্যম, কেন এটা গুহ্য পুরাণ? কারণ এই পুরাণে কার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে? কৃষ্ণ প্রেমের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, যা দিয়ে ভগবানকে আটক করা যায়। আমরা যেটা প্রথম অধ্যায়ে পড়ছিলাম, তম ব্যাস শোনু উপয়ামি গুরুম মুনি নাম। সেই ব্যাস শোনু, ব্যাসদেবের পুত্রকে আমি কি করি? ব্যাসদেবের পুত্রের আমি আশ্রয় গ্রহণ করি, প্রণাম নিবেদন করি, যিনি হচ্ছেন গুরুম মুনি নাম। গুরুম মুনি নাম হচ্ছে তিনি মুনিদেরও গুরু। এমনকি কারো গুরু? তিনি এমনকি ব্যাসদেবেরও গুরু হয়ে গেছেন, এমনকি নারদ মুনিরও গুরু হয়ে গেছেন। ব্যাসদেব, নারদ মুনি তারা এসে তার কাছ থেকে শ্রবণ করছেন। কিভাবে সেটা সম্ভব হয়েছে? কারণ তিনি বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছেন কার কাছ থেকে? ভাগবতমের কাছ থেকে। তিনি বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছেন রাধারানীর কাছ থেকে। এই জন্য শ্রী সুখ, শ্রী শব্দের অর্থ হচ্ছে আসলে শ্রীমতী রাধারানী। রাধারানীর সুখপক্ষী হচ্ছে এই সুখদেব গোস্বামী। তো যার কারণে বিশেষ কৃপা প্রাপ্ত হওয়ার ফলে তিনি যা কিছু বলছিলেন সেটা ব্যাসদেবের কাছে অথবা সুখদেব নারদ মুনির কাছে মনে হচ্ছিল এটা নতুন কিছু আমরা শ্রবণ করছি। যদিও তাদের কাছ থেকেই এই জ্ঞানটা এসেছে, কিন্তু তারাও মনে হচ্ছিল, তাদের কাছেও মনে হচ্ছিল না এটা আসলেই আস্বাদনীয়, প্রথমবারের মতো আমরা শুনছি। কেন? কারণ সুখদেব গোস্বামী তার কি থেকে বর্ণনা করছিলেন? তার অনুভব থেকে বর্ণনা করছিলেন। আচ্ছা, এই জন্য এখানে এই শব্দটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স অনুভবম, অনুভব যেন আমাদের থাকে। যা কিছু আমরা দেখছি আমাদের আশেপাশে, যা কিছু হচ্ছে সবকিছুর মধ্যে যেন আমরা শাস্ত্রকে কানেক্ট করতে পারি। ঠিক আছে। আমার এখনো মনে পড়ে, আমি যখন এসেছিলাম, চাকরি করছিলাম, এটা 2018-এ। আহ আমরা হঠাৎ করে আমাদের পুরো বিল্ডিংটাতে মানে ধোঁয়াতে ভরে যায়। বুঝতে পারছিলাম না কি হলো এটা। সবাই তাড়াতাড়ি বলছে আগুন লেগেছে, আগুন লেগেছে, বের হও। So আমরা বের হয়ে গেলাম, দেখলাম যে না না, আমাদের বিল্ডিংটাতে আগুন লাগেনি, পাশের বিল্ডিংটাতে আগুন লেগেছে। আর আগুনটা এমন ভাবে লেগেছে, নিচতলায় আগুনটা লেগেছে, উপর থেকে যারা আছে তারা কেউ নামতে পারছে না। আর এটা আগুনটা বেড়ে বেড়ে উপরের দিকে যাচ্ছে। আর উপরে অনেকজন ব্যক্তি ছিল, অনেক বিদেশি ডেলিগেটরাও ছিল। অনেকে অনেকভাবে নামার চেষ্টা করছে। আর কিছু কিছু ব্যক্তি যখন নামতে যাচ্ছেন তখন হাত ফসকে এরা পড়ছে কোথায়? আগুনের মধ্যে।
এমন একটা পরিস্থিতি আমি দর্শন করছিলাম যে একটা মুহূর্ত আগে এটা রমরমা পরিস্থিতি, কিন্তু 1 মিনিটের ব্যবধানে পুরো সিনারি চেঞ্জ হয়ে গেছে। কিভাবে মানুষ কিসের মধ্যে পতিত হচ্ছে, আগুনের মধ্যে পতিত হচ্ছে এবং আত্মনাদ করে করে মারা যাচ্ছে। হেলিকপ্টার এসেছে, হেলিকপ্টারের বাতাসে আগুন আরো বেড়ে গেছে, পরিস্থিতি হচ্ছে সে ধরনের। সো এই জড়জগৎটা যে কিরকম কষ্টকর, পদম পদম বিপদম, যে জড়জগৎটা কিভাবে পদম পদম বিপদম, সেটা আমি ওই দিন উপলব্ধি করছিলাম যে আসলে কিভাবে মুহূর্তের মধ্যে সবকিছু চেঞ্জ হতে পারে। তো আমাদেরও যা কিছু ঘটনা ঘটছে সেগুলোকে কিসের মাধ্যমে দেখতে হবে? শাস্ত্র দৃষ্টিতে দেখতে হবে। ঠিক আছে, তখন আমরা কি পাবো? অনুভবটা পাবো। ঠিক আছে, এখন কার কাছে আহ সুত গোস্বামী সুত গোস্বামী সুখদেব গোস্বামীর নিকট প্রণাম নিবেদন করার পরে তিনি তার গুরু পরম্পরার কাছেও প্রণাম নিবেদন করছেন। তিনি প্রণাম নিবেদন করছেন যে স্থানে রয়েছেন সেখানকার প্রধান যে বিগ্রহ, তার কাছে প্রণাম নিবেদন করছেন। তিনি এই গ্রন্থের যে মূল ব্যক্তি, যার উদ্দেশ্যে লেখা হয়েছে, সে ভগবান কৃষ্ণ নরোত্তম, তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন। তিনি দেবী সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন। তিনি ব্যাসদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন। তিনি এভাবে কি করছেন? সকলের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন, বিশেষ করে চারজন ব্যক্তির কাছে তিনি প্রণাম নিবেদন করছেন। নারায়ণং নমস্কৃত্য নরম নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ম উদীরয়েৎ। ততো জয়ম উদীরয়েৎ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখানে যে স্থানে বদ্রিকা আশ্রমে তিনি কি করছিলেন, আহ এই মূল যে ভাগবতম রচনা হয়েছিল, সেই বদ্রিকা আশ্রমের যিনি প্রধান বিগ্রহ, তিনি আছেন নরনারায়ণ ঋষি, তাই তাকে তিনি প্রণাম নিবেদন করছেন। তারপর হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ, এটা একসাথেই হয় সাধারণত। আহ নর হচ্ছে কে? নর হচ্ছে জীবতত্ত্ব, অর্জুন। নারায়ণ হচ্ছে বিষ্ণু তত্ত্ব। ঠিক আছে, অর্জুন এবং কৃষ্ণ বলতে গেলে। সো নরনারায়ণ ঋষি। তারপর হচ্ছে কি? নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম। এখানে নরোত্তম হচ্ছে কি? নরোত্তম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে, তো যে ভগবান শ্রীকৃষ্ণ, তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করা হচ্ছে, কারণ এই ভাগবতম রচনা করা হয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণনা করার জন্য। যেমন দশম স্কন্ধ 90টা চ্যাপ্টার পুরোপুরিভাবে কৃষ্ণ নিয়ে, একাদশ স্কন্ধ হচ্ছে কৃষ্ণকে নিয়ে। বিশাল একটা পার্ট, 335টা চ্যাপ্টারের মধ্যে 90টা পার্ট হচ্ছে, 90টা চ্যাপ্টার অ্যাটলিস্ট একাদশ স্কন্ধ তো আছেই, এবং বিভিন্ন অন্যান্য ক্যান্টে তো আছেই। কিন্তু মূল উদ্দেশ্যই হচ্ছে কার? শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করা। এবং ভগবানের যে শক্তি, দেবী সরস্বতী, যিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, চিন্ময় বিদ্যা, তাকে প্রণাম নিবেদন করা আছে। এবং ব্যাসদেব যিনি গ্রন্থকার, তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছে। আর প্রণাম নিবেদন শেষে আমরা কি করি? আমরা বলি জয়ম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রীশ্রীমৎ শিলা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। আমরা বলে উঠি না জয়? স্যার ঠিক একইভাবে এখানেও তাদের কাছে প্রণাম নিবেদন করার পরে কি করা আছে? জয়ম উদীরয়েৎ, আহ, জয়, জয়ধ্বনি প্রদান করা আছে। অথবা এখানে প্রভুপাদ এটা বলছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, আর শিলা প্রভুপাদ বলছেন জয়ম সংসার বিজয়ী। এই গ্রন্থ কি করতে পারে? সমস্ত জগৎকে বিজয় করতে পারে। ঠিক আছে, যেটা প্রভুপাদ নিজে দেখিয়ে গেছেন। তাই উনি যে এখানে লিখছেন সংসার বিজয়ী, এটা আসলে তার অনুভব। ঠিক আছে, সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম কি করছি আমরা? উচ্চারণ করছি। ঠিক আছে, আহ জয়ম, এই জয়ম শব্দটা নিয়ে প্রভুপাদ এখানে বর্ণনা করছেন। এই জড়জগতে জীব কি করে? নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত, এবং নানা রকম পরিকল্পনা সত্ত্বেও, এবং নানা রকম পরিকল্পনা সত্ত্বেও তারা কি হতে পারে না? বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায়, জয়ম, জয়ী হতে চায়, তাহলে কি লাগবে?
তাহলে অবশ্যই পরমেশ্বর ভগবানের সাথে নিত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এছাড়া অন্য কোনোভাবে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে? এবং সেই জয়ী যদি হতে চাই আমাদের কি হতে হবে? আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতম পড়তে হবে। এই জন্য এখানে বলছেন শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমল পুরাণ, এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী, জয় করতে চাই, কাকে জয় করতে চাই? এই বন্ধনকে জয় করতে চাই, তাদের জন্য এটি বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছে। ঠিক আছে? তো আমরা প্রথম শ্লোকেই দেখছিলাম কিভাবে আহ প্রশ্ন করার প্রশ্ন শুনে তিনি প্রতিপূজ্য, তিনি কি করেছিলেন? অভিনন্দন করেছিলেন। সে অভিনন্দনটা আসছে এখন। ঠিক আছে? ইতিমধ্যেই তিনি কাকে প্রণাম করেছেন? সুখদেব গোস্বামীকে প্রণাম করেছেন, তারপরে হচ্ছে নরনারায়ণ ঋষিকে, ভগবান শ্রীকৃষ্ণকে, তারপর হচ্ছে কাকে? ব্যাসদেবকে প্রণাম করেছেন, দেবী সরস্বতীকে প্রণাম করেছেন। এখন তিনি শ্রোতাদের বন্দনা করছেন। মুনয় সাধু পৃষ্ঠহম মুনয় সাধু পৃষ্ঠহম ভবদ্ভির্লোকমঙ্গলম ভবদ্भिर्लोकमङ्गलम् यत्कृत कृष्ण संप्रश्न यत्कृतः कृष्णसङ्प्रश्नो येन आत्मा सुप्रसीदति। येनात्मा সুপ্রসিদতি। হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলো কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। হ্যাঁ, তো তারা প্রশ্ন করেছিল কি আমরা কিভাবে আত্মা প্রসন্ন, এন আত্মা প্রসীদতি। তো এখানে বলছে উত্তর লাগবে না, আপনার প্রশ্নটাই এনাফ। আপনার এই প্রশ্ন শুনেই কি হয়ে যাবে, এরকম প্রশ্ন করতে থাকেন, তাহলে এমনিতেই আপনি কি হয়ে যাবেন? উন্নত হয়ে যাবেন। এমনিতেই আপনি আত্মায় শান্তি পাবেন, উত্তরও লাগবে না। ঠিক আছে? এই কৃষ্ণ সম্প্রশ্নের হচ্ছে এটা বিশেষত্ব। এখানে কি বলছে? মুনেয় সাধু পৃষ্ঠ, সাধু সাধু, অসাধারণ। কি প্রশ্ন করলেন আপনি? মুনেয়, হে মুনিগণ, সাধু পৃষ্ঠ, আপনাদের যারা জিজ্ঞাসিত যে প্রশ্ন, সেটা আসলেই অসাধারণ। ভবদ্বীর লোক মঙ্গলম, এই প্রশ্ন সমস্ত জগতের মঙ্গল সাধন করতে পারে। আচ্ছা, ইয়াত কৃত কৃষ্ণ সম্প্রশ্ন, কিভাবে এটা জগতের মঙ্গল সাধন করতে পারে? কেননা এই প্রশ্নটা কার সাথে সম্পর্কিত? ইয়াৎকৃত কৃষ্ণ সম্প্রশ্ন, যে প্রশ্নটা কৃষ্ণের সাথে সম্পর্কিত, সেই প্রশ্নটাই কেবল জগতের মঙ্গল সাধন করতে পারে। সেই প্রশ্নটাই কেবল সুপ্রসিদতি, ইয়েন আত্মা সুপ্রসিদতি। সে প্রশ্নের মাধ্যমে কারোর হৃদয় সন্তুষ্ট হতে পারে, তার যে বুদ্ধি, তার যে প্রজ্ঞা, সেটা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারে। কার বিষয়ক প্রশ্ন করলে? কৃষ্ণ সম্প্রশ্ন, কৃষ্ণের বিষয়ক প্রশ্ন হবে। ঠিক আছে? এই জন্য প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দরভাবে বর্ণনা করছেন কিভাবে সমস্ত জগৎ কিসে পূর্ণ? প্রশ্ন এবং উত্তরে পূর্ণ। একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় খালি প্রশ্ন। প্রভুপাদ অনেক সময় কি করেন, একটা কি পাখি, সে কি করে, চো 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 করে করে ঘুরতে থাকে, কিন্তু ঘোরার উদ্দেশ্য হচ্ছে কি, কি বলছে ও, কোথায় খাবার পাবো। এমনকি সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমাদের প্রশ্ন আসে, ঘুম থেকে উঠবো না উঠবো না, আর 10 মিনিট ঘুমাবো না ঘুমাবো না। ঠিক আছে? এই প্রশ্ন দিয়ে কিন্তু শুরু হয় আমাদের দিন। কিন্তু এই সমস্ত প্রশ্ন দিয়ে আমাদের কল্যাণ হয় না। কোন প্রশ্ন দিয়ে আমাদের কল্যাণ হয়? যখন সেই সমস্ত প্রশ্ন কার সাথে যুক্ত হয়? কৃষ্ণের সাথে যুক্ত হয়। আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই লাভ করা যায়। येन আত্মা সুপ্রসিদতি, আত্মা সুপ্রসিদতি হয় কিসের মাধ্যমে? ভগবানের সম্বন্ধে যখন আমরা প্রশ্ন করি। ঠিক আছে? আর এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থটি, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের আলোচনা করে। তাই এই অপাকৃত গ্রন্থটি পাঠ করে অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি। তাই মানুষের কর্তব্য আছে শ্রীমদ্ ভাগবতের তথ্য হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক, রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর সার সমষ্টি। ইতিমধ্যেই আমাদের মনে যা যা প্রশ্ন আসবে আর তার যা যা উত্তর আছে, সব প্রশ্ন এবং উত্তর কোথায় দেওয়া হয়েছে? এই ভাগবত গ্রন্থে দেওয়া হয়েছে। আমাদের শুধু কি করতে হবে? খুলে পড়তে হবে, তাহলেই সমাধান হয়ে গেল। কেউ একজন আম পেড়ে নিয়েছে,
কেউ একজন আমগুলো ধুয়েছে, কেউ একজন আমগুলো থেকে কি চামড়া টামড়া ছিলে একদম রেডি করেছে, কেউ একজন জুসারে দিয়ে জুস বের করে দিয়েছে, জুস বের করে কেউ একজন ওখান থেকে জুসটা এনে গ্লাসে করে আপনার টেবিলে রেখেছে। আপনার কাজ কি? আপনার কাজ আবার গাছে উঠে না, আপনাকে গাছে উঠে আবার আম পাততে হবে না। আপনার কাজ হচ্ছে আপনার সামনে যে গ্লাসটা আছে, কি জুসের গ্লাস, জাস্ট একটু চুমুক দিন, এনাফ। তাহলে আপনি কি পেয়ে গেলেন? আপনার হয়ে গেল সবকিছু। ঠিক আছে, আপনাকে আবার নতুন করে কিছু করতে হবে না, শুধুমাত্র কি করলে হলো, শুধুমাত্র পান করতে হচ্ছে। তাই এই শ্রীমদ্ ভাগবতম যখন আমরা পান করছি, তখন আমাদের যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নের হয় সমাধান, যদি যাও মন কৃষ্ণ পাশে। এটা কোথায় লিখছিল? প্রশ্ন করুন উত্তর পাবেন বইটার ভূমিকাটাতে লিখছিলেন। সো সেই আহ প্রশ্নের কি করার পরে, আহ, প্রশংসা করার পরে এখন তিনি উত্তর প্রদান করছেন। কি উত্তর প্রদান করছেন? সবাই পুংসাম পরো ধর্ম, সবাই পুংসাম পরো ধর্ম, যতো ভক্তিরাদোক্ষজে, যথো ভক্তিরদক্ষজে, অহৈতুক্য প্রতিহতা, অহৈতুক্য প্রতিহতা, আত্মা সুপ্রসীদতি। যয়াত্মা সুপ্রসিদতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুক এবং অপ্রতিহত ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্ত হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। সো ঋষিদের প্রথম দুটো প্রশ্ন ছিল কি, যে সমস্ত শাস্ত্রের সার কথা বলুন, এবং জীবের যে শ্রেয় হবে, আহ সেই শ্রেয় সম্বন্ধে আমাদের আমাদের বর্ণনা করুন, কোনটা সবচেয়ে সর্বোত্তম বিষয় আমাদেরকে বর্ণনা করুন নিশ্চিতভাবে, যার মাধ্যমে কি হতে পারে, জীবের হৃদয় এবং বুদ্ধি সম্পূর্ণরূপে প্রসন্ন হতে পারে। তো এখানে সে প্রসন্নতার পদ্ধতি জানানো হচ্ছে। সেটা হচ্ছে কি, সবই পুংসাম পরধর্ম, সমস্ত জীবের জন্য পরধর্ম বা শ্রেষ্ঠ ধর্ম। এটা হচ্ছে পরাধর্ম, একটা হচ্ছে অপরাধর্ম। আহ এটা যত যত ধরনের দেহের সাথে সম্পর্কিত যা কিছু ধর্ম, সেগুলোকে বলা যেতে পারে অপরাধ। কিন্তু পর মানে হচ্ছে কি, আমাদের যে আত্মার সাথে যে ধর্মের সাথে সম্পর্ক রয়েছে, সেই ধর্মকে বলা হচ্ছে পরাধর্ম, যেটা আত্মার সাথে পরমাত্মার বা ভগবান শ্রীকৃষ্ণের যে সম্পর্ক সেটা কি করে, পুনঃস্থাপন করে, সেটা হচ্ছে পরধর্ম। আর সেটা হচ্ছে কি, এত ভক্তির অদক্ষ যে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি। ঠিক আছে। ইয়াস, অদক্ষজ। এখানে বিষ্ণু কে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর খুব সুন্দর একটা কথা লিখছিলেন। তিনি বলছিলেন, জড় ইন্দ্রিয় লব্ধ জ্ঞান দ্বারা বদ্ধ জীব যাহাকে পরিমাণ করতে পারে না, তিনি অদক্ষজ, বৈকুণ্ঠ বা বিষ্ণু। ভজনীয় বস্তু ভজন এবং ভজনকারী সকলেই অদক্ষজ। So, অদক্ষজ মানে হচ্ছে কি, যা আমরা কি করতে পারি না, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারি না। ঠিক আছে। ভজনীয় বস্তু যাকে আমরা ভজন করছি, কৃষ্ণ। তারপর হচ্ছে কি ভজন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করছি বা ভগবানের সেবা পূজা করছি। এবং ভজনকারী, আমরা যে আত্মা, আত্মাকেও আমরা দেখতে পারি না। আত্মা যে আসলে আমরা যে আত্মা, এটা উপলব্ধি করাটাও একটা বিশাল বিষয়। যার কারণে প্রভুপাদ বারবার করে খালি তাৎপর্য লিখছেন, তুমি আত্মা, তুমি আত্মা, তুমি দেহ নাও। ঠিক আছে। ভজন, না ভজনীয় বস্তু শ্রীকৃষ্ণ, ভজন এবং ভজনকারী, এই সবকিছুই কিন্তু অদক্ষ, সবকিছু আমাদের ইন্দ্রিয়ের অতীত। এই কারণে যখন কি করা হয়, যখন 24টি আচমন করা হয়, সেখানে আপনি যখন কর্ণে আচমন করবেন, তখন বলা হয় ওম অদক্ষজায় নমঃ, অদক্ষজ। আচ্ছা, এখানে অদক্ষজ অবস্থান করে বিশেষ করে দক্ষিণ কর্ণে। কেন? কারণ আমরা ভগবানকে আমাদের অন্যান্য ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি না। কি দিয়ে বুঝা যায়? একমাত্র একমাত্র ইন্দ্রিয় যার মাধ্যমে ভগবানকে বোঝা যায়, সেটা হচ্ছে কি, এই কর্ণ, যার মাধ্যমে এই অদক্ষজকে আমরা কি করতে পারি, অদক্ষজের শরণাগত হতে পারি। ঠিক আছে। তাই সে অদক্ষজের আহ কি হওয়া উচিত? শরণাগত হওয়া উচিত। যত ভক্তির অদক্ষজে,
অহৈতুকী সেই রকম ভক্তিটা কেমন হবে? অহৈতুকী, অহৈতুকী মানে হচ্ছে যার কোনো কি নেই, হেতু নেই, যার কোনো কারণ নেই, অথবা দুটো অংশ, একটা হচ্ছে যে ভক্তির কোনো হেতু নেই, অথবা আহ যে ব্যক্তি ভক্তি করছেন তার কোনো হেতু নেই। মানে আমি যে ভক্তি করব, আমার পেছনে যেন অন্য কিছু না থাকে, উদ্দেশ্য। আচ্ছা, কোনো উদ্দেশ্য থাকা মানে হচ্ছে সেটা আমাদের ভক্তিকে ব্যাহত করবে। আর অপ্রতিহতা, যে কোনো পরিস্থিতিতে যেন ভক্তি চলতে থাকে। কোনো একটা সমস্যা আসলো আর আমরা কি করে দিলাম, ভক্তি বন্ধ করে দিলাম, সে ধরনের যেন না হয়। অহেতুকী অপ্রতিহতা, অপ্রতিহত ভাবে যেন চলতে থাকে। আর তখন সেটা জীবকে কি করতে পারে, আনন্দ প্রদান করতে পারে, প্রসন্ন হতে পারে। তো এই অহেতুকী এবং অপ্রতিহতা সম্বন্ধে শিলা প্রভুপাদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ সম্বন্ধে বর্ণনা করছেন। প্রবৃত্তি মার্গ হচ্ছে কি, সুখ ভোগের পন্থা, আর অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ, ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা। ঠিক আছে? তো এই দুটি মার্গে বর্ণনা করা হয়েছে। কিন্তু প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট, এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থা নিবৃত্তি মার্গ হচ্ছে উৎকৃষ্ট পন্থা। ঠিক আছে? সো আমরা কি করব, আমরা আগে ইন্দ্রিয় তৃপ্তি করি, তারপরে কখনো যদি কি হয় বিরক্তি আসে তখন আমরা ভগবানের ভজনা করব। এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। আর কি, অথবা আমরা ভগবানের ভজনা করব কেন? কারণ আমরা যেন ইন্দ্রিয় তৃপ্তি লাভ করতে পারি। ঠিক আছে? ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্ত হতে হতে এক সময় গিয়ে আমরা কি হব, আমরা সেটার প্রতি বিরক্ত হব, এখন সম্পূর্ণরূপে আশ্রয় গ্রহণ করব ভগবানের। আর নিবৃত্তি মার্গে সে ভগবানের কাছ থেকে কোনো জড় সুখ সুযোগ সুবিধা চায় না, সে সম্পূর্ণরূপে ভগবানের অনুগ্রহ চায়। ঠিক আছে? নিবৃত্তি মার্গ। সো আমাদের কি করা উচিত, নিবৃত্তি মার্গ অনুসরণ করা উচিত। ঠিক আছে? জড়জীবন অনিত্য, মোহাচ্ছন্ন এবং দুঃখময়। এই জীবনে কোনো রকম আনন্দ নেই। এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা, এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হয় সুখ। আচ্ছা, এটাকে বলা হচ্ছে সুখ। তাই আমাদের সুখের প্রচেষ্টা করার প্রয়োজন নেই। আমাদের কি করা উচিত, আমাদের ভগবানের সন্তুষ্টি বিধানের প্রচেষ্টা করা উচিত। এই ভক্তি কখনো কখনো নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে। যেমন জলজাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস, তা নিবৃত্তি মার্গে অগ্রসর হওয়ার পথে এক মস্ত বড় প্রতিবন্ধক। তো মস্ত বড় প্রতিবন্ধক হচ্ছে কি, হেতু। আমরা যদি কোনো কিছু করছি, সেটার উদ্দেশ্য যদি হয় কি করা, কোনো কিছু প্রাপ্ত হওয়া ভগবানের ভক্তি ব্যতীত, তখন সেটা কি সৃষ্টি করবে, সমস্যা সৃষ্টি করবে। ঠিক আছে? একটু দাঁড়ান, আমি অহেতুকী এবং সেই সাথে অপ্রতিহতা। অপ্রতিহতা মানে হচ্ছে কি, কোনো পরিস্থিতিতেই সেটা কি হবে না, বন্ধ হয়ে যাবে না। ঠিক আছে? Yes. অপ্রতিহতা নিয়ে প্রভুপাদ ডিটেলস কি করেননি এখানে। বিশেষ করে যখন আমাদের জীবনে কোনো খারাপ পরিস্থিতি আসে, তখন আমরা সম্পূর্ণরূপে ভক্তিকে ত্যাগ করি। আমরা চিন্তা করি যে এত কিছু করলাম, তারপরেও ভক্তি হচ্ছে না, তারপরেও আমাদের জীবনে এত বিপদ। কিন্তু দেখুন প্রহ্লাদ মহারাজ, তিনি এত বিপদের মধ্যেও কি চালিয়ে গেছেন, ভক্তি চালিয়ে গেছেন। সো আমাদের জীবনে অনেক বিপদ আসতে পারে, কিন্তু সেই বিপদের দরুন যেন আমরা কখনো ভক্তিকে ত্যাগ না করি, অথবা আমরা কোনো বিরতি না চাই। অনেক সময় বিরতি চাই আমরা, যে অনেকদিন ধরে ভক্তি করছি, এখন একটু বাইরে থেকে ঘুরে আসি, অথবা সারাদিন জপ হলো বা সারাদিন শ্রবণ কীর্তন, এখন আর শ্রবণ কীর্তন না, এখন একটু সিনেমা দেখি। ঠিক আছে? তাহলে কি হলো, এটা প্রতিহতা হয়ে গেল। কিন্তু রেস্ট নিয়ে এটা প্রতিহতা নয়। যেমন আপনি সারাদিন সেবা করছেন, একটু রেস্ট নিচ্ছি আমি যেন আরো ভালোভাবে সেবা করতে পারি, সেটা প্রতিহতা নয়। প্রতিহতা কখন, যখন আপনি ভক্তি ব্যতীত অন্য কিছুর প্রতি কি হচ্ছেন, আকৃষ্ট হচ্ছেন সাময়িক সময়ের জন্য, তখন সেটা প্রতিহতা হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমি জিজ্ঞেস করি অনেক সময় যে আপনি কি জব করছেন,
যে আহ, হ্যাঁ, মাঝে মাঝে হয়। আমি বলি তখন যে মাঝে মাঝে হয় নাকি মাঝে মাঝে হয় না, কোনটা? যদি মাঝে মাঝে হয় না তাহলে ঠিক আছে, অত সমস্যা নেই, আপনি করতে থাকেন হয়ে যাবে। কিন্তু যদি মাঝে মাঝে হয় তাহলে এটা খুব বেশি ক্ষতিকর। যদি ধরেন সপ্তাহে একবার, বছরে একবার যখন মনে পড়ছে তখন জব করছি, তাহলে খুব ডেঞ্জারাস হতে পারে। মাঝে মাঝে এই ধরনের পরিস্থিতি পড়ে গেছে, আমরা করতে পারছি না, এটা পরের দিন করে দিচ্ছি, বা সকালে করতে পারছি না সন্ধ্যায় করছি, কিন্তু যেন আমাদের প্রচেষ্টা থাকে। অহৈতুকী অপ্রতিহতা ইয়া ইয়া আত্মা, সেটা কি করবে? সেটা প্রসন্নতা বিধান করবে আমাদের। ঠিক আছে। ব্যাস। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আহ, কি ধরনের সন্তুষ্টি আমরা প্রাপ্ত হব? এই যে সন্তুষ্টিটা আমরা প্রাপ্ত হব, সেই সন্তুষ্টিটা আহ কি ধরনের হবে সেই সম্বন্ধে এখানে বর্ণনা করছে। বাসুদেবে ভগবতী वासुदेवे भगवते ভক্তি যোগ প্রয়োজিতः भक्तियोगः प्रयोजितः जनयति आशु वैराग्यम जनयति आशु वैराग्यम् ज्ञानम च यत् अहेतुकम्। জ্ঞানম চ যৎ অহৈতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরে শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের ভিতর আসক্তি আসে। আচ্ছা, সো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করছিলেন যে প্রয়োজিতের শব্দটাকে ব্যাখ্যা করছিলেন খুব সুন্দরভাবে। তিনি বলছিলেন এই যে বাসুদেবের প্রতি যখন কেউ ভক্তি করে তখন প্রয়োজিত, ভক্তিটা কি করে? ভক্তিটা সম্পূর্ণরূপে দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য আদি রসসমূহ কি করে? রসের যে ভগবানের সাথে যে সম্পর্ক রয়েছে সেটা প্রকাশ করে ভক্তের হৃদয়ে। যখন সে ভক্তি করতে থাকবে তখন সে উপলব্ধি করতে পারবে, প্রাথমিক পর্যায়ে সে উপলব্ধি করতে পারবে যে আসলে আমি ভগবানের দাস। ধীরে ধীরে সে উন্নততর রহস্যসমূহ উপলব্ধি করতে পারবে। প্রয়োজিতা জনয়তি আশু বৈরাগ্য জ্ঞানম ছায়া তাহেতুকম। এবং তার কি সৃষ্টি হবে? অন্যান্য বিষয়ের প্রতি বৈরাগ্য সৃষ্টি হবে, এবং জ্ঞান, কিসের জ্ঞান? কৃষ্ণের মাধুর্য, কৃষ্ণের সৌন্দর্য, কৃষ্ণের গুণাবলী, সমস্ত কিছু সম্বন্ধে সে পরম জ্ঞান প্রাপ্ত হবে। এখন অনেক সময় প্রশ্ন আসতে পারে, যখন কেউ জ্ঞান প্রাপ্ত হয় তখন সে কিসের প্রতি আকৃষ্ট হয়ে যায়? তখন সে নির্বিশেষ ব্রহ্মের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু এই জ্ঞানটা এমন জ্ঞান, সেটা অহৈতুকম। যত অহৈতুকম, অহৈতুকম মানে হচ্ছে কি, সে জ্ঞানের অন্য কোনো উদ্দেশ্য নেই। সে জ্ঞানের উদ্দেশ্য নয় যে আমি নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাব, সে জ্ঞানের উদ্দেশ্য নয় আমি বিশাল একজন যোগী হব, সে জ্ঞানের উদ্দেশ্য নয় আমি অনেক বড় পণ্ডিত হব। সেই জ্ঞানের উদ্দেশ্য কি? সেই জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আমি কৃষ্ণকে ভালোবাসবো। ঠিক আছে। সো আমাদেরও, আমরা এই যে ভাগবতম অধ্যয়ন করছি, লক্ষ্যটা কি? লক্ষ্য না থাকলে আমরা পৌঁছাবো না ঠিক জায়গায়। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যেন কৃষ্ণকে ভালোবাসতে পারি। আমরা যখন কৃষ্ণের সম্বন্ধে জানবো, স্বাভাবিকভাবে কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ জন্মাবে, স্বাভাবিকভাবে তার সেবা করতে আমাদের ইচ্ছা হবে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্য থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। ঠিক আছে। এই জন্য এখানে বর্ণনা করছে জ্ঞানম চ ইয়ৎ অহৈতুকম। ভক্তি যেমনি অহৈতুক, এখানে বর্ণনা করছেন অহৈতুকী অপ্রতিহতা, এই জ্ঞানটাও হবে অহৈতুকী, এটার পেছনে অন্য কোনো হেতু থাকবে না। ঠিক আছে। তো অনেকে মনে করে থাকে, প্রভুপাদ এই জ্ঞান শব্দটা, জ্ঞান এবং বৈরাগ্য শব্দটাকে ব্যাখ্যা করছেন খুব সুন্দরভাবে। প্রভুপাদ বর্ণনা করছেন যে অনেক সময় ভক্তি মনে করে থাকে এটা ভাবুকতা, ঠিক আছে, ভাব প্রবণতা ছাড়া অন্য কিছু নয়। কিন্তু আসলে যখন কেউ ভক্তি করে স্বাভাবিকভাবে তার কাছে জ্ঞান এবং বৈরাগ্য চলে আসে। ঠিক আছে। সো যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিক ভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার প্রয়াসী, তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং ভক্তি যোগের দ্বারগোড়ায় দাঁড়িয়ে আছে যে সমস্ত নবীন ভক্ত, তাদের কাছে এই পন্থাটি হচ্ছে অত্যন্ত সরল। আছে।
এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি, so, একটা হচ্ছে খুব গভীর। কারা সেটা বুঝতে পারবে খুব গভীর? যারা কি রয়েছেন, যারা সম্পর্কযুক্ত হওয়ার প্রয়াসে, তারা উপলব্ধি করেন যে এটা আসলে কত সর্বশ্রেষ্ঠ, কত গভীর। আর অন্যদিক দিয়ে যে নবীন ভক্ত, তার কাছে মনে হবে এটা খুব সরল, খুব সহজ পন্থা। নাচো গাও ভক্তের সঙ্গে করো সংকীর্তন, এহেন মধুর মহাপ্রভুর বচন, না? এটা খুব সরল পন্থা, আমরা বুঝতে পারবো। আর অন্যদিক দিয়ে এটা যারা গভীরে যাওয়ার প্রয়াস করছে, তারা বুঝতে পারবে যে আসলে এটা কত গভীর। আর এই ভক্তিতে যখন কেউ উন্নতি লাভ করে, তখন স্বাভাবিকভাবে অন্যান্য নিকৃষ্ট বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ চলে যায়। ঠিক আছে? তখন স্বাভাবিকভাবে আমরা ঠিক করতে পারি, উন্নত হতে পারি। ঠিক আছে? সো ইয়েস। আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখি। আমরা, আমাদের প্ল্যানিং ছিল 15 নম্বর শ্লোক পর্যন্ত কি করার, কারণ এই এতটুকু পর্যন্ত কিসের বর্ণনা ছিল, কিন্তু আমরা অতটুকুতে যাচ্ছি না। আমরা বাকি অংশটা আগামী ক্লাসে আমরা দেখব। সো আপনাদের প্রতি অনুরোধ রইল, যতটুকু আলোচনা হচ্ছে ততটুকু আপনারা খুব ভালোভাবে অধ্যয়ন করুন। ঠিক আছে? আহ তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম কিভাবে সুখদেব সুত গোস্বামী তিনি প্রণাম নিবেদন করলেন তার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে, এবং পরম্পরার আচার্যদের কাছে, ব্যাসদেবের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তারপরে তিনি কথা বলা শুরু করেছেন, এবং তিনি কি বর্ণনা করেছেন? তিনি উত্তর প্রদান করেছেন। কিসের উত্তর? এই দুটো উত্তর প্রদান করেছেন, দুটো প্রশ্নের উত্তর প্রদান করেছেন। সেটা হচ্ছে কি, ভক্তির মাধ্যমেই কেউ কি করতে পারে, এই জ্ঞানটা সর্বোচ্চ প্রকারের আনন্দ লাভ করতে পারে, এবং এটা হচ্ছে সর্বোত্তম পন্থা। ঠিক আছে? এবং এই ভক্তি কিভাবে সর্বশ্রেষ্ঠ, সেটা আমরা আগামী দিন দেখবো। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আমি কোনো প্রশ্ন এখন নিচ্ছি না। আপনাদের যদি প্রশ্ন থাকে গ্রুপে আপনারা দিয়ে দিন, আমি সেখানে আনসার প্রদান করব। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।